এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিছুদিন হলো আমি ভিডিও দিইনি। একটু তোমরা তো জানোই আমার একটা সার্জারি হয়েছিল, তো ওটার জন্যই একটু রেস্টে ছিলাম। এখন পুরোপুরি ঠিক আছি। আর তোমাদের জন্য নতুন নতুন একটা করে ভিডিও আনবো, আশা করছি চেষ্টা করব ভিডিও আনার। তো দেখো সকাল সকাল শীতের সকালে রোদ্দুরটা কি সুন্দর বেরিয়েছে, তাই রোদ্দুর দেখেই একটু ছাদে চলে এলাম। মেয়ে এখনো ঘুমাচ্ছে, তো আমি ছাদে এসেছি এখন। তো ছাদ থেকে গিয়ে আবার ব্রেকফাস্টও বানাবো। আর এই যে দেখো, এখানে সকাল 9টায় নলের পানি আসে, তো পানি এসে ট্যাঙ্কি ভর্তি হয়ে গেছে। আর পানি দেখো পড়েও যাচ্ছে। তো চলো সকাল সকাল ব্রেকফাস্টটা এবার করে নিই। আর ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ আমি কি বানিয়েছি, লুচি, ডিম সেদ্ধ, একটু আলুর তরকারি আর লাড্ডু ছিল, সাথে লাড্ডু, জানো তো। তো চলো ব্রেকফাস্টটা আমরা করে নিই, তারপর আবার দুপুরে রান্না বান্না তো আছেই। মামা খাচ্ছ? ভালো হয়েছে? হ্যাঁ। ভালো হয়েছে? চলো আমি একটু খেয়ে দেখি তাহলে। একটু দেবো পাপা? বাবা খাবো। এই তো হ্যাঁ। দাঁড়াও, ফু দিয়ে দিই। এই নাও, একটুখানি দিলাম। লাড্ডু বলছি, হ্যাঁ লাড্ডু খাও। সকালের ব্রেকফাস্ট করে সোজা দুপুরবেলায় রান্না বান্না সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এই দেখো কি বানিয়েছি আজকে বলো তো, বিরিয়ানি। অনেক দিন হলো তো ঘরে রান্না বান্না বন্ধই ছিল। তো এখন তো ডাক্তার পুরোপুরি বলেছে সব কিছু করবে আস্তে ধীরে সুস্থে। তাই জন্যে আজকে রান্নায় হয়েছে তোমার বিরিয়ানি। তো অনেক দিন তো বিরিয়ানি খাওয়াই হয়নি। তো ঘরে আজকে বানিয়ে ফেললাম পুরোপুরি ঠিক আছি বলে। আর তারপরেই খাওয়া দাওয়া করে আমরা দেখো একটু বেরিয়ে পড়েছি বাজার দিকে। তো আজকে তো হলো রবিবার। আর রবিবারে বাংরি বাজারে একটা মার্কেট বসে, তো সেখানেই গেছিলাম একটু কেনাকাটা করতে। দেশ যাব, দেশ যাব না, আসলে আমার দেওর দেশ যাবে, তো তার জন্যেই কিছু পাঠাবো দেশে। চলো মানো, বাবা সামনে বসো, সামনে বসো। যাবো। তো দেখতেই তো পেলে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি এগুলোকে রাখতে। আর জিনিসের কত দাম হয়ে গেছে, ডবল ডবল সব দাম হয়ে গেছে এখন। তো ওইগুলো আমরা বাড়িতে রেখে এখন একটু ঘুরতে চলে এসেছি। অনেকদিন তো ঘুরতে বেরোইনি, তাই ভাবলাম চলো আজকে একটু ঘুরতে যাওয়া যাক। তো ওইগুলো বাড়িতে রেখে এসে এখন একটু চলে এলাম ফান ব্লাস্টে, রাজকোটে। তো রাজকোটের ফান ব্লাস্টে আমরা এই প্রথমেই এলাম, আসলে আসার কথা ছিল না জানো তো। ঘুরতে ঘুরতে আমরা ফোনে সার্চ করলাম যে বাচ্চাদের প্লে জোন কোথায় আছে। তো সার্চে পেয়ে গেলাম ম্যাপে এই জায়গাটা, তো চলে এলাম, একটু কাছেই ছিল। বাকি ঘর থেকে একটু দূরেই, কিন্তু ঘুরতে ঘুরতে যেখানে গেলাম সেখান থেকে 5 মিনিটের রাস্তা ছিল, তো তাই জন্য চলে এসেছিলাম। দিনের বেলায় বেরিয়েছিলাম বলে এসেছিলাম, বেশি রাত হয়ে গেলে তো আর এদিকটায় আসা যায় না, ভয় লাগে। তো দেখো আমরা চলে এসেছি, আর জায়গাটা না খুবই সুন্দর, মানে হাইফাই একটা ব্যাপার এখানে। আমরা তো দেখো ফান ব্লাস্টে চলে এসেছি। আর মেয়ে তো এখানে দেখে খুবই হ্যাপি, এটাই চাপবো ওটাই চাপবো, কিন্তু দুঃখের কথা কি বলতো, ওকে কিছুতেই চাপাতে পারিনি, কেননা এখানকার নিয়মটা একটু আলাদা। তো
তোমার টিকিট ম্যাক্সিমাম 1000 টাকার কাটতেই হবে। একটা ওরা কার্ড দেবে, ওই কার্ডটা তুমি নিয়ে গিয়ে যেখানে দেখাবে সেখানে তোমায় খেলতে দেবে গেমগুলো। কিন্তু মেয়ে তো এখন ছোট, এই গেমগুলো একা তো সব খেলতে পারবে না, ফালতু আমার 1000 টাকাটাই যাবে। ওই জন্য ওকে কিছুতেই চাপাইনি, জানো তো? কেন একটা গেম যদি 200 টাকা করে নিত চাপিয়ে দিতাম। সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু 1000 টাকার টিকিট কাটবো, কিন্তু মেয়ে তো এইগুলো এখনো খেলার মতো বয়স হয়নি। বেশ 5-6 বছর হলে কি 10 বছর হলে এই গেমগুলোও খেলতে পারবে। আর সবথেকে বড় কথা না, এখানে একা খেলতে পারবে না। 2-3 জন এলে তবে খেলে আনন্দ পাবে একটা। কেন এখানে যতগুলো গেম দেখলাম বেশিরভাগই 2-3 জন মিলে খেলতে হবে। একা একটা গেম খেলা যাবে না। বাচ্চাদের যেগুলো আছে 1-2টো আছে, বাকি বড়দের বেশি আছে এখানে। কিন্তু জায়গাটা না খুবই সুন্দর। এলে তোমায় আর যেতে মন যাবে না, এত সুন্দর জায়গাটা। আর এই যে এই গেমটা দেখতে পাচ্ছ, এই গেমটাও অনেক সুন্দর। কিন্তু মেয়ের এখনো অতটা বয়স হয়নি এটা খেলার জন্য। তাই জন্য ওকে আর কিছুতে চাপাইনি। বললাম চলো অন্যদিন আবার আসা হবে, মেয়ে বড় হোক তখন নয় আসা হবে। আর এই গেমগুলো দেখো না, এগুলো 4-5 জন একসাথে খেলতে হবে। তো একা তুমি এখানে এসে আনন্দ পাবে না। 2-3 জন এলে তবে একসাথে খেলে একটা আনন্দ পাবে। বাকি জায়গাটা না খুবই সুন্দর, মানে হাই-ফাই একটা ভাইবস আসবে এলে। তো চলো তোমরা দেখতে থাকো জায়গাটা, ভালো লাগবে আশা করছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে হয়ে গেছে নেক্সট মর্নিং। কালকে তো তোমাদের সাথে ভিডিওটা আর শেষ করা হয়নি, তাই ভাবলাম আজকের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়ে ভিডিওটা শেষ করব। তো এই দেখো সকাল সকাল আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম বিস্কুট। এগুলো আমি দেশে পাঠাবো, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার মায়ের জন্যে। তো দুটো অর্ডার করে নিয়েছিলাম। তো এইগুলো দোকান থেকেই নেওয়া হতো, কিন্তু ওর টাইম পাইনি বলে আর আনা হয়নি। তো বললো আমি ব্লিঙ্কিটে অর্ডার করে দিচ্ছি, তুমি নিয়ে নাও। তো তাই চলে এসেছে অর্ডারটা, আমি এখন ব্যাগে ভরে দিচ্ছি। তো তোমাদের তো বলেইছিলাম আমার দেওর দেশ যাবে। তো তার জন্যই আমি সবকিছু কেনাকাটা করছিলাম আস্তে ধীরে সুস্থে। তো অনেক কিছুই কেনাকাটা করেছি, তো সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। যেটুকু শেয়ার করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো সকাল সকাল উঠে আমি অনেক রুটি বানিয়ে ফেলেছি ওকে টিফিনে দেবো বলে আমার দেওরকে। তো আমার দেওরের সাথে আরো অনেক যাচ্ছে, তো সবার জন্যই বানিয়ে দিয়েছি। এখানে চিকেন কষা করে দিয়েছি, সাথে রুটি, খুমির করা রুটি করেছি, পরোটা, আর এখানে দেখো চিকেন ভাজা। আর এতগুলো রুটি আমি একা করিনি, আর একটা ভাবিকে ডেকেছিলাম যে রুটিটা করে দেওয়ার জন্য। কেননা আমার হাতে তো একটু লেগেছে, জানো, সার্জারি আছে। তো রুটিটা অত করিনি, রুটিটা ভাবি করে দিয়েছিল, বাকি আমি সেঁকে নিয়েছিলাম। আর এই মাংস কষা, মাংস ভাজা সব আমিই করেছিলাম। আর এই দেখো সবকিছু প্যাকিং করেও নিয়েছি ডাব্বায় ডাব্বায়। আর রুটিটা এরকম করে কাগজে রোল করে দিয়েছি, যাতে সবকিছু যেন না বার করে নষ্ট হোক, যখন যেটা খাবে বার করে নেবে। চাচু চাচু চলে যাচ্ছে, বাই বাই করে দাও। মানে আমার দাদিকে নানিকে নিয়ে আসবে।